হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই মোটামুটি বাসি কাজ যা যা ছিল সব কিছু মোটামুটি হয়েই গেছে। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে। আর বাসনগুলো ধুয়ে ওই যে জানলার ওপরে রেখে দিয়েছি, তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কেচে দিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি। আর ওইদিকে দেখো অয়ন দাঁড়িয়ে আছে। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো বাইরে কি করছিল বেশ মনে নেই। তো যাই হোক, কে যেন এসেছিল, তো তার সঙ্গে আর কি কথা বলছিল, তো ওই করছিল। আর আমি ওকে ডাকছিলাম যে আয় এদিকে আয়, কিন্তু ও শুনছিলই না। তারপর দেখো এদিকে দুটো মাছ রাখলাম, তো মাছওয়ালা এসেছিলো, তো তার কাছ থেকে আর কি রাখলাম মাছ। তো এখানে দুটো মাছ আছে, পোনা মাছ, তো 60 টাকা দাম নিল দুটো মাছ। তো এটা দিয়ে আজকে তরকারিটা করব। আর আজকে হলো শুক্রবার, তো শুক্রবারে তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ টাছ কিছুই আনে না, তো বাড়ি থেকেই রাখা হয়, বাজার থেকে আনা হয় না শুক্রবারটা। এই দেখ মাম, ধরবি না ধরবি না, আসো না। মাম কেমন করে মুখ মুখ দিয়ে দেখাও, আবার ধরে আবার ধরে। ধরলে সাবান দিয়ে হাত ধুতে হয়, যা হাত দিয়ে সাবান দিয়ে, সাবান দিয়ে হাত দিয়ে যা। তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমি একটা বেডশিট অর্ডার করেছি ফ্লিপকার্টে, তো সেইটা সেই মাত্র দিয়ে গেল। তো আমার তো তস হয়েছে না, আমার মনে হচ্ছে কখন আমি খুলে দেখবো। আর এরকমই হয় যখন কোনো পার্সেল আসে, তখন এটাই মনে হয় যে কতক্ষণে আর কি জিনিসটা খুলবো। তো এখন খুলবো, ভাবছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কেমন এসেছে। এই যে পিনটা এরকম কি বাবা, তো অয়ন আছে এখানে কি। তো আমি অনেককেই দেখেছি এই ক্রিমটা নিতে, বেশ ভালো। নড়ায় না বাবা, কি করছো তুমি? বাবা তো ঠান্ডা কেন, ঠান্ডা। তো এই যে চা পড়ে গেল, খুব নরম কিন্তু একদম পিওর কটন। তো এই যে পিনটা আমি যখন বিছানায় বিছাবো তখন অবশ্যই তোমাদের দেখাবো। আমার তো মনে হচ্ছে আমি এখনই বিছাই, কেন কি নতুন জিনিস দেখে এমনি ইউজ করতে ইচ্ছা করে। তো এই যে এরকম পিনটা, আর এটার দাম নিয়েছে হচ্ছে বেশ ভালোই। কিন্তু আমার না মেশোর জিনিসের থেকে না আমার ফ্লিপকার্টের জিনিসগুলো বেশি ভালো লাগে প্রোডাক্টগুলো। কিন্তু বালিশের কাভারগুলো একদম চাপা, মানে বালিশ আনতে না অনেকটা চাপা সাইজে, লম্বা হয়ে গেছে কিন্তু অনেকটা সাইজ চেপে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। এই প্রথমবার মানে অর্ডার করলাম বেডশিট। তো আগে এমনি অন্যান্য জিনিস অর্ডার করেছি, কিন্তু বেডশিট এই প্রথমবারই অর্ডার করা হলো। তো যাই হোক, যখন আমি বিছাবো তখন অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এখন আর কি রান্না বান্না করবো, অনেক কাজ আছে পরে। তো এটা এখন ভাজ করে রেখে দেবো। বাবা দোকানে, শোনো, বাবা আজকে আর বাড়িতে আসবে না। বাবা সেই রাত 10টার সময় বাড়িতে আসবে, দুপুরবেলা বাড়িতে আসবে না। আজকে শুক্রবার না, একবারে সেই রাত 10টার সময় বাড়িতে আসবে, জানো। আচ্ছা, তো চলো রান্না বান্নাগুলো করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো সেই সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কিন্তু মেলাই হয়নি। যেহেতু সকাল থেকে ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, তো সে কারণেই ভাবছিলাম যে জামা কাপড়গুলো মেলবো, মেলার সঙ্গে সঙ্গে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তো সেই ভেবে মেলা হয়নি। তো তারপর ভাবলাম যাক মেলেই দিই। তো এতক্ষণে হয়তো মেলে দিলে জলটা আর কি ঝরে যেত, কিন্তু কি আর করব, চলো বৃষ্টির জন্য আর কি ভেবেছিলাম যে একটু পরে মেলবো। তো এখন আর কি এসেছি মেলতে, তো মেলে নিই। আর আকাশটা দেখতে পাচ্ছ একদম মেঘলা হয়ে আছে, কোনো রোদ নেই, কিছুই নেই, তো একদম মেঘলা মেঘলা। তো কালকেও তো বৃষ্টি হয়েছে, ছাদে দেখতে পাচ্ছ জল বেঁধে আছে। আর আমাদের ছাদে জানি না কেন এরকমটা হয়, একটু বৃষ্টি হলেই না মানে জল বেঁধে থাকে, জলটা শুকোতেই চায় না যতক্ষণ না রোদের তাপে শুকাবে। অন্যান্য ছাদে দেখি যে জল মানে ছাদের জলটা পুরো একদম গড়িয়ে পড়ে যায় নিচে, পাইপ দেওয়া থাকে তাই দিয়ে আর কি পড়ে যায়। আমাদেরও পাইপ দেওয়া আছে, কিন্তু ছাদটা এমন হয়েছে না মানে ওই সব প্রত্যেকটা রুমের কাছে আর কি একদম ঢালু, তো সে কারণের জন্য এরকম জল বেঁধে থাকে। তো এই আর কি,
তারপর এই যে ওই সাইডে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন এই সাইডে মেলে দিচ্ছি। আর রোজ আমি এত এত জামা কাপড় আমার কাচতেই হয়, তো এটা করতেই হয়। আমার জানি না ভালো লাগে না, যদি এরকম জামা কাপড় জমিয়ে রাখি না ভালো লাগে না। আমি রোজ মানে জামা কাপড় আমার কাচতেই হয়, বৃষ্টি হোক বা রোদ হোক, তো কাচতেই হয়। তো ভালো লাগে না আমার এরকম জামা কাপড় জমিয়ে রাখতে। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন যাব নিচে। আর দুইজনও এসছে, দেখো দুই ভাই। এই যে শুভ, নাম কি? ওর নাম হচ্ছে শুভ। এই যে অয়ন, অয়ন কুটনা অয়ন। তোমার নাম কি? বাবা। তোমার নাম বাবা? তাহলে অয়ন কে? অয়ন কে? এটা নোংরা নোংরা গাড়ি। তুই কি করছিস? নোংরা রেখে দে, আয় নিচে আয়, চলো নিচে চলো। তো এই যে নিচে এসে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে রান্নাটা করব, আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে তারপর আর কি তরকারিটা বসিয়ে দেব। আর আজকে রান্না করব হচ্ছে কচুর গাঁঠি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কচুর গাঁঠি দিয়ে। তো কচুর গাঁঠির তরকারি আমাদের বাড়িতে সবাই ভালো খায়, তো তাই দিয়ে আর কি রান্না করব। আর একটা ভাজাও করেছিলাম, যাই হোক আমার মনে পড়ছে না। আর আমি যখনই কিছু রান্না করি, তরকারি কিছু রান্না করি, তার সঙ্গে একটা ভাজা আমি করি। কেন কি তোমাদের দাদাভাই বলে যে এক ভাগে তরকারি রান্না করবে না, এর সঙ্গে যে কোনো কিছু একটা ভাজা টাজা করবে। যেহেতু আমারও ভালো লাগে না যে এক ভাগে তরকারি দিয়ে সবাইকে খেতে দিতে, তো তার সঙ্গে একটা ভাজা হলে বেশ ভালো হয়। তো কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। তো আজকে দেখো সকালবেলা একটু রোদ উঠেইছে, তো কালকে সারাদিনে রোদ ওঠেনি। তো যাই হোক আজকে সকালবেলায় উঠে দেখছি যে ভালো একটু রোদ উঠেছে, তবে আহামরি যে রোদ তাও কিন্তু না। তো ভাবলাম আজকে তাহলে কিছু জামা কাপড় কেচেই দিই। আর তোমরা তো কালকে দেখলে যে এই বিছানা চাদরটা কালকে এসছে আর কি, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো সেখান থেকে এসছে। তো কালকে আর কি এই ব্লগটা হচ্ছে দুদিন মিলে ব্লগটা, কালকে ব্লগটা শুরু করেছিলাম, তো এখনও দেখো এন্ড করা হয়নি। তো ভাবলাম যে চাদরটা আজকেই বিছাবো, তার আগে একবার ধুয়ে দিই। আর নতুন বিছানার চাদর বা যে কোনো জিনিস নতুন আমার ইউজ করতে ভালো লাগে না যতক্ষণ না একটু ধুয়ে দেব। তো ধুয়ে দেওয়ার পরে জিনিসটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তো সে কারণের জন্য আমি প্রত্যেকটা জিনিস এরকম ধুয়ে দিই। শুধু শাড়িটা বাদে, মানে নতুন শাড়ি যেইগুলো, তো সেইগুলো তো আর কি ধুয়ে পরা যায় না। তো সেইগুলো বাদে বাদবাকি যেসব জিনিস অয়নের বলো, তারপরে বিছানা চাদর, নাইটি, তোমাদের দাদাভাই টি শার্ট, মানে সব কিছু আর কি একটু ধুয়েই দিই। তো এই আর কি তারপর দেখো এই যে সাদা আর কি বিছানার চাদরটা আজকে আর কি সকালবেলা তুললাম, তো তুলে আর কি ধুয়ে দিলাম। কালকেই পেতেছিলাম চাদরটা, তো আজকে আবার তুলে ধুয়ে দিলাম। তো সব জামা কাপড়গুলো আর কি এখন মেলে নিচ্ছি, জানি না আবার বৃষ্টি শুরু হয়ে যায় কি না। দুদিন ধরে মানে এমন কি বলো তো, এই যে দেখা যাচ্ছে রোদ্দুর, আবার এই দেখা যাচ্ছে বৃষ্টি। তো ওই দিক দিয়ে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, সব বড় বড় জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিলাম। তারপর এইদিকে দেখলাম মানে নিচেও করে একটা দড়ি টানানো আছে, জানি না কে টানিয়েছে এই দড়িটা নিচু করে, এত নিচু করে। তো ভাবলাম এইখান দিয়ে তাহলে অয়নের ছোট ছোট জামা প্যান্টগুলো মেলে দিয়ে এখান দিয়ে ভালোই হবে, যেহেতু দড়িটাও নিচু আছে আর এই জায়গাটা ভালোই রোদ পায়। তো ভাবলাম যে এইখান দিয়েই তাহলে মেলে দিই সব মানে ছোট ছোট জামা কাপড়গুলো। তারপর দেখো চলে এসেছি কলে, এসে যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে বাসনগুলো ধুতে না একটু লেটই হয়ে গেল, জল চলে গেছে জানো তো কলের, ওই যে গাবলায় জল ভরা আছে, ওই জল দিয়ে আর কি ধুয়ে নেব। তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে, আর 8টার সময় জল চলে যায়। আজকে একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে, আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, তো সে কারণের জন্য মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সে কারণে সকালবেলা ঘুম থেকে না উঠতেই চায় না। তারপরে আবার ঘুমানোর সময় রাত্রেবেলা অনেকটা রাত করে ঘুমানো হয়, তো সে কারণে সকালবেলা একটু ঘুম ভাঙতেই চায় না। তো এই আর কি তারপর তোমাদের দাদাভাই দোকানে গেল, একসঙ্গে আর কি ওঠা হলো আজকে। মাঝে মধ্যে আবার আমি আগে উঠি, কিন্তু বেশিরভাগ দিন একসঙ্গেই ওঠা হয়। তো এই আর কি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আর কি ব্রাশ ট্রাশ করে তারপর চলে যায় দোকানে, ফ্রেশ হয়ে দোকানে চলে যায়। তারপর এদিকে আমি কাজগুলো করি, আর এই কাজ করতে করতে অয়ন উঠে যায়। তবে সব দিন যে একই রকম হয় তা কিন্তু না, তো বেশিরভাগ সময়টা এরকম হয়। তো তাই আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কথাটা। তো দুপুরে রান্না বান্না করে তারপর অয়নকে ঘুম পাড়িয়ে এখন আসলাম ছাদে। এখন 4টে বেজে গেছে, তো এখন আর কি ভিডিওটা আপলোড বসাবো, মানে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করব সেইটা। কিন্তু এখন দেখছি ভিডিওটা আমি এন্ডই করিনি, তো ভাবলাম এখনই আর কি ভিডিওটা এন্ড করে দিই। আর চুল টুল দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে গেছে, কেন কি অয়নকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন আসলাম ছাদে, ভিডিওটা আর কি এখন এন্ড করব। তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হবে নেক্সট ব্লগে, তো চলো টাটা।